তো হ্যালো গাইস, আরও একটা নতুন ফটো এডিটিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কীভাবে কোনো রকম এআই ছাড়াই কীভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড বা জামা কাপড়ের কালার চেঞ্জ করতে পারবে বা ফুল এইচডিতে ফটো এডিটিং করতে পারবে খুব সহজেই, কোনো রকম এআই ছাড়াই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে কিন্তু ফটো এডিটিংটা করতে চলেছি হোয়াটসঅ্যাপ থেকে। তো হোয়াটসঅ্যাপ কিন্তু সবাই ইউজ করে আজকালকার দিনে। তো হোয়াটসঅ্যাপ থেকেই আজকে কিন্তু আমরা ফটো এডিটিংটা করতে চলেছি। তো সিম্পলি তোমাদের কী করতে হবে, প্লে স্টোরে চলে আসতে হবে। তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটাকে আগে আপডেট যদি দেওয়া থাকে আপডেট করে নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে দেখতে পাচ্ছ আমার আপডেট দেওয়াই আছে, তো আমার কোনো দরকার নেই আপডেট দেওয়ার। তো তোমাদের যাদের আপডেট দেওয়া নেই তারা আগে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নাও। তো আপডেট করার পর সিম্পলি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবে। তো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম আমি। তো ওপেন করার পরে তোমরা কিন্তু নিচের দিকে একটা গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাবে। ওটার উপরে তোমরা কিন্তু একটা এআইয়ের অপশান দেখতে পাবে, মেটে এআই। তো এটা কিন্তু তোমরা আপডেট করার পরেই তোমাদের হোয়াটসঅ্যাপে আসবে। তো মেটে এআই সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ ওখানে গ্যালারির অপশান তোমরা পেয়ে যাবে। তো সিম্পলি তোমাদের গ্যালারির অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা যেই ফটোটাকে এডিটিং করতে চাও বা জামা কাপড়ের কালার চেঞ্জ করতে চাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, ফটোটাকে এইচডি করতে চাও, সিম্পলি ফটোটাকে অ্যাড করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এক্সাম্পল এখান থেকে একটা ফটো অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। তো ফটো অ্যাড করার পর এবার তোমরা কোন ধরনের এডিটিং করতে চাও ফটোটাকে, সেই ধরনের কিন্তু এখানে টেক্সট লিখে দিতে হবে। তো আমি তোমাদের সিম্পলি দেখানোর জন্য এর শাড়িটা চেঞ্জ করে দিচ্ছি, শাড়ির কালার। তো আমি এখান থেকে লিখে দেবো साड़ी का कलर ब्लैक स्किन ब्लैक कर दो শাড়ি কা কালার ব্ল্যাক कर दो লিখার পরে এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে তোমাদের এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করলে কিন্তু আমাদের ফটোটা কালার দেখতে পাচ্ছ কতটা কিন্তু শাড়ির কালার পুরো ব্ল্যাক করে দিয়েছে, আর কতটা সুন্দরভাবে এইচডি পুরো এইচডি কোয়ালিটিতে কিন্তু এডিটিংটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে তোমরা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও তো সিম্পলি আমি আবারও কিন্তু গ্যালারি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আরও একটা ফটো চুজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরো এখান থেকে আমি এই ফটোটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। তো সিম্পলি এখান থেকে লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড মাউন্টেন অ্যান্ড রিভার সাইড, ব্যাকগ্রাউন্ড মাউন্টেন অ্যান্ড রিভার সাইড লেখার পরে এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে তোমাদের কিন্তু সামনে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে তোমরা ব্যাক করবে না, এরকম অবস্থাতেই রাখবে। রাখার পরে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হওয়ার পরে আমাদের সামনে চলে আসবে। তো তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ফটোটার। আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, এটা আমাদের অরিজিনাল ফটো আর আমাদের এটা এডিট করার ফটো। তো বুঝতেই পারছো কত ইজিভাবে তোমরা কিন্তু কোনো রকম এআই ছাড়াই তোমাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে লিখে দিতে পারো। তো এক্সাম্পল আমি তোমাদের আরও একটা ফটো এডিটিং করে লিখে দিচ্ছি। সিম্পলি গ্যালারির অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা চাইলে কিন্তু এই ফটোটাকেও কিন্তু আবার এখান থেকে ফন্ট লিখে দিতে পারো। ফন্ট লিখে দিচ্ছি, ধরো আমি এখান থেকে গ্রিন টি ব্যাকগ্রাউন্ড গ্রিন টি অ্যান্ড ডিএসএলআর বোকে ইফেক্ট। তো ব্যাকগ্রাউন্ড গ্রিন টি অ্যান্ড ডিএসএলআর বোকে ইফেক্ট লিখে এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে তোমাদের সামনে কিন্তু আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদের ওয়েট করতে হবে, আর ওয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে ফটোটা আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এসছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো কি তোমরা যতবার ফটোটাকে এডিটিং করবে ততবারই কিন্তু এখান থেকে নিউ ফটো অ্যাড করলে কিন্তু তোমাদের ফটোটা আরও বেটারভাবে এডিটিং হবে। তো ফর এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখে দিলাম গ্রিন টি অ্যান্ড ডিএসএলআর বোকে ইফেক্ট। লেখার পরে এখান থেকে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে তোমাদের জাস্ট কিছু সেকেন্ড, মাত্র 5-10 সেকেন্ড তোমরা এখানে ওয়েট করলে কিন্তু তোমাদের ফটোটা এখান থেকে এইচডি ফটোতে কনভার্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আগের ফটোটা আর এই ফটোটার মধ্যে কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। এটা আমাদের নর্মাল ফটো ছিল, আর এটা আমাদের কিন্তু এডিটিং করার পরে ফটোর অবস্থা। তো চাইলে তোমরা কিন্তু শাড়ির কালারও চেঞ্জ করতে পারো। তো ফর এক্সাম্পল তোমাদের এখান থেকে সিম্পল লিখে দিতে হবে শাড়ি, SAREE
साड़ी का कलर PINK पिंक कर दो, শাড়ি কালার পিঙ্ক कर दो, এইটুখানি লিখলেই কিন্তু তোমাদের ফটোর মানে যেরকম তোমরা কাপড় পরে থাকবে সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের ছিল মানে হলুদ কালার, আর এটা আমাদের পিঙ্ক কালারে কনভার্ট করে দিলাম। তো সিম্পলি তোমাদের কী করে দেবে, ফটোটাকে ডাউনলোড করার জন্য ফটোর অপশানে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করবে, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবে, আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।